Good morning viewers, welcome back to my channel. I am Lucky, you are watching the LHB News. বন্ধুরা আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওটা আপনাদের খুব কাজের হবে। তাই আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকে যে আপনারা এই ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে যে একটা বিশেষ রিকোয়েস্ট, যারা নতুন ভিউয়ার্স তারা আমার এই নতুন চ্যানেলটিকে কাজে লাগলে আপনাদের অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে পাশে থাকবেন, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো হবে সেগুলো আপনাদের ফোনে নোটিফাইড হয়ে যাবে। আর যারা পুরাতন ভিউয়ার্স আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তারা দেখতে থাকুন আমার সঙ্গে আমার এই নতুন ভিডিওটি। তো বন্ধুরা, আজকে যে ভিডিও টপিকটি আমরা নিয়ে আলোচনা করবো সেই ভিডিও টপিকটি হচ্ছে ফার্নিচার পলিশ লিকুইড। আমরা যে ফার্নিচার বলছি বোর্ডে প্রথমেই আমরা দেখে নেবো যে কী কী আমাদের ইনগ্রিডিয়েন্টস লাগবে। এখানে ফার্নিচার পলিশ লিকুইড আমরা হেডিং করে নিয়ে যাই। যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেই ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মিনারেল অয়েল লাগবে 75 গ্রাম, তারপর লাগবে আপনার ক্যাস্টর অয়েল লাগবে 100 গ্রাম, টারপেন্টাইন অয়েল লাগবে আপনাদের 50 গ্রাম, অলিভ অয়েল লাগবে 35 গ্রাম, আর তারপর লাস্টে যা লাগবে সেটা হচ্ছে হোয়াইট ভিনিগার। হোয়াইট ভিনিগার আমাদের লাগবে 10 গ্রাম। তাই আমাদের এই কটা ইনগ্রিডিয়েন্টস নিলে কিন্তু আমাদের প্রোডাক্টটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমরা থিওরিটিক্যাল দেখে নিলাম, এরপর দেখে নেবো আমরা প্র্যাকটিক্যালের দিক থেকে কীভাবে তৈরি করি। তো বন্ধুরা, শুরুতেই আমরা যে প্র্যাকটিক্যাল করবো তার জন্য আমরা প্রথমে একটা বিকার নিয়ে নিয়েছি। সেই বিকারের মধ্যে আমরা কিন্তু আমাদের এই প্রোডাক্টটি তৈরি করবো। আর তার সঙ্গে সঙ্গে স্টাইলিং রড আপনাদের ইচ্ছা মতো বা সুবিধা মতো নেবেন। আপনাদের বড় ধরনের ব্যাচ করতে হলে বড় ধরনের জায়গা নেবেন এবং তার সঙ্গে সঙ্গে স্টাইলিং রড বড় নেবেন। তো প্রথমে যে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে মিনারেল অয়েল 75 গ্রাম। আমরা এখানে আগে থেকে সুবিধার্থে মেপে রেখেছি। 75 গ্রাম মিনারেল অয়েল আমরা এখানে নিয়ে নিলাম। এরপরে যেটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে আমাদের ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমরা এখানে মেপে রেখেছি আগে থেকে। আপনারা স্ক্রিনেই কিন্তু আপনারা পরিমাপটা দেখতে পাবেন, তার সঙ্গে সঙ্গে ডিসক্রিপশনেও দেখতে পাবেন পরিমাপটা। আমাদের যে ফর্মুলেশনের পরিমাণ সেটা ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং স্ক্রিনেও তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনাদের এখানে আমি বলার আর বলছি না, তাই স্ক্রিন থেকেও পেয়ে যাবেন এবং ডিসক্রিপশন থেকেও পেয়ে যাবেন। এরপরে যে আমরা নিব সেটা হচ্ছে টারপেন্টাইন অয়েল। টারপেন্টাইন আমরা এখানে নিয়ে নেবো, একটার পর একটা কিন্তু আমরা নিতে থাকবো। এবার হালকা করে একটু স্টার করে নেব জিনিসটা ঠিকঠাক মিক্স হচ্ছে কিনা। এতে এমন কিছু রকেট সায়েন্স নেই। এই পরপর এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা দিলাম সেগুলোকে পরপর কিন্তু মিক্স করলে কিন্তু আমাদের প্রোডাক্ট রেডি হয়ে যাবে। হালকা করে স্টার করতে থাকতে হবে। এই দেখুন আমাদের প্রায় মিক্সারটা রেডি হয়ে গেছে। এরপরে যেটা নিব আমরা সেটা হচ্ছে আমাদের অলিভ অয়েল। অলিভ অয়েলটা আমরা এখানে মেপে রেখেছি 35 গ্রাম। এখানে অলিভ অয়েল নিয়ে নিলাম। এরপর আবার একটু এটা মিক্স করে দেবো বা স্টার করে দেবো মিক্সারটা, যাতে একে অপরের সঙ্গে ভালো করে মিক্স হয়ে যায়। এরপরে যেটা নিতে হবে সেটা হচ্ছে লাস্ট ইনগ্রিডিয়েন্ট আমাদের হোয়াইট ভিনিগার। হোয়াইট ভিনিগার আমরা এখানে মেপে রেখেছি। এই হোয়াইট ভিনিগার আমরা দিয়ে দিলাম। আমাদের কিন্তু ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ এবং এবার আমাদের মিক্সিংয়ের পালা। এবার এটাকে ভালো করে মিক্সিং করে আপনার মোটামুটি এটাকে 8 ঘন্টা কিংবা 12 ঘন্টার জন্য আমরা কিন্তু এটা ছেড়ে দেবো এই মিক্সারটিকে। তাহলে কিন্তু আমাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট কিন্তু আমাদের রেডি টু ইউজ হয়ে যাবে। এতে আর কিছু করতে হবে না আপনাদেরকে। আর এটা অবশ্যই একটা সঠিক এবং জেনুইন ফর্মুলেশন। আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আমি সেইভাবেই আপনারা তৈরি করবেন, তাহলে আপনাদের কিন্তু প্রোডাক্ট রেডি হয়ে যাবে। তারপরে আপনারা রেডি হয়ে গেলে যেরকম করে প্যাকিং করবেন আপনারা, প্যাকিংয়ের পর আপনারা কিন্তু বাজারজাত করতে পারবেন। এবং এটাতেও এখন ভালো একটা ডিমান্ড, তার কারণ এখন ফার্নিচারের লোক শৌখিনতার পরে বেশ ধ্যান দিয়েছে। তাই আপনারা মার্কেটে এটার ভালো ডিমান্ড। আপনারা ভালো মতো প্যাকিং যদি করতে পারেন কিন্তু সঠিক মার্কেটে একটা রেট পাবেন এবং লাভও পাবেন। এটা ভালো। আশা করি বন্ধুরা আমাদের প্রোডাক্ট রেডি হয়ে গেছে। এটাকে এখনও 8 ঘন্টার জন্য ছেড়ে দেবো, 8 ঘন্টা থেকে 12 ঘন্টার জন্য ছেড়ে দেবো। ছেড়ে দিলে আমাদের প্রোডাক্ট রেডি। হ্যাঁ, তো বন্ধুরা আপনাদেরকে অবশ্যই একটা জিনিস বলার, যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম সেইভাবেই কিন্তু আপনারা তৈরি করবেন, তাহলে আপনাদের প্রোডাক্টটা কিন্তু সঠিকভাবে তৈরি হবে। এবং যে কোনো জিনিস বিক্রির পেছনে কিন্তু যেমন প্রোডাক্টটাও মানে দায়ী, তার সঙ্গে সঙ্গে তার প্যাকিংটাও কিন্তু দায়ী। আপনাদের মানে ফার্স্ট লুকে মানুষ কিন্তু দেখে প্রোডাক্টটা, তারপরে ইউজ। আগে আপনাদের যদি প্রোডাক্টটা সঠিকভাবে তৈরি হয়, মানে প্যাকিং হয়, প্যাকেজটা যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু আপনাদের বিক্রি বেশি হবে। তারপরে কিন্তু ইউজ করে দেখবে যে ঠিকঠাক আছে কিনা।
তো বন্ধুরা আপনারা প্যাকিংটা খুব সুন্দরভাবে করবেন এবং প্রোডাক্টটা তার সঙ্গে সুন্দর তো হবেই। তো বন্ধুরা আপনারা আশা করি আপনাদের এই একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্ট দিয়ে আপনারা স্টার্ট আপ যারা করতে চাইছেন নতুনভাবে তারা স্টার্ট আপ করতে পারেন এবং একটা লাভের হারটা ভালো দেখতে পারবেন। তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের শুভ হোক।